আম বেশি হলে যা হয় আর কি। দেখো কত আম খেতে পারে না এখন। দেখো এই যে এত বড় বল, এটা দেখো ভরে কেটেছি। তো বাকি যতগুলো ছিল সবগুলো কেটে নিয়েছি, কিছু নষ্ট হয়ে গেছে, তো ওগুলো তো আর খাওয়া যাবে না, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এখন সবগুলো এই ব্লেন্ড করে নিব। কিছু জুস খাওয়া হবে আর কিছু ফ্রিজে, ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। এই দেখো এই হচ্ছে অবস্থা। তো এগুলো খাওয়া শেষ হলে আবার যাব হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়ি যাব। তো পাকা আম গাছগুলো পড়ে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। তো মা বারবার দিতেছে যে আসিস না কেন, সবগুলো আম তো পড়ে মানে শেষ হয়ে যেতেছে। আর গাছের আম তো আর ধরে রাখা যাবে না যে সুপারগুলো দিয়ে আঠা দিয়ে ওটা লাগিয়ে রাখবে, ওটা তো ওটার মধ্যে পড়বেই। এই দুষ্টুমি কর না। তো ভাবছি যাবো, মেয়ের স্কুলে ছুটি দেয় না, যেতেও পারি না। এই যে দুষ্টুমি করে না, শুধু আম আর আম। আম কাঁঠালের দিনে আমাদের এত আম কাঁঠাল, মানে খাওয়ার মানুষ নেই, খাওয়ার মানুষও নেই, বিক্রি করার মানুষও নেই। আম যে আছে না, যে আম যে বেশি হলে মানুষ বিক্রি করবে, কিন্তু কে বিক্রি করবে? মানুষটাই নেই যে কোথায় বিক্রি করবে, মানে বুঝতেই পারছো। তো এই হচ্ছে অবস্থা, আম কাঁঠালের ছড়াছড়ি। যেমন মানুষের কাছে যদি আমরা কোনো কিছু আনতে যাই, সেটা কিন্তু অবশ্যই টাকা দিয়ে কিনে আনতে হয়। অথচ আমাদের বাড়িতে এমন যে আমাদের কাছ থেকে মানুষ নিবে কিন্তু জীবনও টাকা দিবে না, বা অনেক বেশি বেশি নেবে কিন্তু কখনোই টাকার কথা বলবো না। কিন্তু তাদের কাছে রিটার্ন কোনো কিছু আনতে গেলে তাদের কাছে জিনিস সেটা ঠিকই, কিন্তু টাকার অঙ্কে সেটা টাকা নিয়ে নিবে। এই হচ্ছে আমাদের গ্রামের মানুষের অবস্থা। মানুষ যেখানে সুবিধা পায় শুধু সেখানে সুবিধা নেওয়ার চেষ্টা করে। মানুষের সুবিধা দিলে শুধু সুবিধা চায়। তো আমগুলো এখন জুস করবে, দেখো 1 জার ভর্তি। তো বাকি কতগুলো রয়েছে, আর মনে হচ্ছে 2 জার হবে। এখন জুস করে নিচ্ছি, দেখো 3 জার হবে। এখানে দিব হচ্ছে চিনি, বরফ, আর হচ্ছে অল্প একটু লবণ।